ম্যাজিক দেখিয়েছেন সাকিব আল হাসান। আগের দিনের 5 উইকেটে 221 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও শফিউল ইসলাম, কিন্তু হতাশ করেন সাকিব। দিনের দ্বিতীয় বলেই আউট হয়েছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান মেহেদী মিরাজ ও সাব্বির রহমানও। তাই প্রথম ইনিংসে লিড নেয়ার সম্ভাবনা জাগিয়েও 248 রানে অল আউট হয় বাংলাদেশ। ইংলিশ পেসার বেন স্টোকস 26 রানে নিয়েছেন 4 উইকেট। 45 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। 28 রানের মধ্যে কুক, রুট ও ডাকেটের উইকেট হারায় তারা। 62 রানে 5 উইকেট হারানোর পর 127 রানে জুটি গড়েন বেয়ারস্ট্রো ও বেন স্টোকস। স্টোকস 85 এবং বেয়ারস্ট্রো 47 রান করেন। ইংল্যান্ডের যে 8 উইকেটের পতন হয়েছে তার 5টি নিয়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে কোন দলকে এগিয়ে রাখছেন না বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালস। অন্যদিকে বাংলাদেশকে 320 রানের টার্গেট দেয় লক্ষ্য ইংল্যান্ডের। সেজন্য চতুর্থ দিনে আরো 50 রান চান ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। 310-320 would be nice. We're very lucky that we've got 320 রান লড়াই করার মতো ভালো স্কোর হতে পারে। আমরা সে লক্ষ্য নিয়ে ব্যাট করছি। নিচের সারির ব্যাটসম্যানরাও আমাদের ভালো আছে। আরো 50 রান হওয়া দরকার আমাদের। তারপর বল হাতে ভালো করতে হবে। বোলিং ভালো হয়েছে বাংলাদেশের। অভিজ্ঞ বোলার সাকিব ভালো করেছেন। পেস বোলিংও খারাপ হয়নি। আমি বলবো ম্যাচে কোন দল এগিয়ে নেই, যে কেউ জিততে পারে এই ম্যাচ। ব্যাট হাতে আমাদের শুরুটা ভালো হতে হবে। 2-3টা বড় পার্টনারশিপ দরকার চতুর্থ দিনে। যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন, কাজটা কঠিন হবে, তবে অসম্ভব নয়। আবুধাবি টেস্টে পাকিস্তানের রানের পাহাড় তাড়া করছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ 4 উইকেটে 106 রান। 2 উইকেট নেন রাহাত আলী। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয় 452 রানে। প্রথম দিনের 4 উইকেটে 304 রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। সেঞ্চুরি বঞ্চিত হন আগের দিন 90 রানে অপরাজিত থাকা অধিনায়ক মিসবাউল হক। 96 রানে আউট হন তিনি। অর্ধশত পান উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। 56 রানে আউট হন তিনি। রান পেয়েছেন পাকিস্তানের নিচের সারির ব্যাটসম্যানরাও। ফলে বড় সংগ্রহ পায় পাকিস্তান। বল হাতে পাকিস্তানের 5 ব্যাটসম্যানকে শিকার করেন গ্যাব্রিয়েল। এছাড়া 3 উইকেট পান অধিনায়ক জেসন হোন্ডার। প্রথম টেস্ট